চলে আসলাম ক্লাস পার্টি AM ক্লাস পার্টিতে তোমাদের মাঝে ষষ্ঠ শ্রেণীর বীজগণিত রাশির পূর্ণসংখ্যা নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা যদি ভিডিওটি দেখো অবশ্যই তোমাদের কি হবে, উপকার হবে এবং আমাকে সাপোর্ট করবে। আমরা পূর্ণসংখ্যা বলতে কি বোঝায়? বীজগণিত পূর্ণ পূর্ণসংখ্যা সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে কি বলে? পূর্ণ সংখ্যা বলে। মানে পূর্ণ সংখ্যা দুই ধরনের। এখন আমরা পরীক্ষায় আসে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা কি, ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি। আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য অপেক্ষা বড় সংখ্যাকে তাহলে আমরা বুঝতে পারলাম বীজগণিতের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণী বীজগণিত পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। ধনাত্মক পূর্ণ সংখ্যা কি? শূন্য অপেক্ষা বড় সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে, আর শূন্য অপেক্ষা ছোট সংখ্যাকে কি বলে? ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। তাহলে আমরা একটা অঙ্কের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে তোমরা কিভাবে নির্ণয় করবে। তোমরা অবশ্যই বুঝতে পারছো, অবশ্যই আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো যে ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে শূন্য অপেক্ষা বড় সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। শূন্য অপেক্ষা বড় সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো শূন্য অপেক্ষা ছোট সংখ্যাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। যেমন
3 তাহলে আমরা একটা তোমাদের জন্য প্রশ্ন করলাম খুব সুন্দরভাবে যে কয়েকটি পূর্ণ সংখ্যা দেওয়া আছে, -1 -7 5 8 -3 -2 কয়েকটি পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে? ক নম্বর প্রশ্ন। উদ্দীপকের সংখ্যাগুলিকে যোগফল নির্ণয় করো, খ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার যোগফল সংখ্যার আকারের মাধ্যমে প্রকাশ করো। আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এই অঙ্কগুলো সলিউশন করে বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা না বুঝলে আমাকে আবার কমেন্টে অবশ্যই বলবে। আমি প্রথম যেমন ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে? আমরা জানি শূন্য অপেক্ষা বড় শূন্য অপেক্ষা বড় সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। কি বলছি আমি? শূন্য অপেক্ষা বড় সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। ক নাম্বার শেষ। হ সংখ্যাগুলো যোগফল। -1 প্লাস -7 প্লাস 5 প্লাস 8 প্লাস -3 প্লাস -2। আমরা সংখ্যাগুলো যোগফল হওয়ার কারণে আমরা এভাবে লিখতে হচ্ছে আমাদের, যেখানে কমা সেখানে কি হবে? যোগ হবে। সংখ্যাগুলো যোগফল প্রশ্নে সংখ্যাগুলো যোগফল নির্ণয় করতে বলছে আমাদেরকে। অবশ্যই কোনো প্রশ্ন সলিউশন করার আগে প্রশ্ন ভালো করে বুঝে নিবা যে প্রশ্নের মধ্যে কি বলছে। আমাদের উদ্দীপকের মধ্যে বলা হয়েছে, প্রশ্নের মধ্যে বলা হয়েছে উদ্দীপকের সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। সুতরাং আমাদের কি করতে হবে? যেখানে যেখানে কমা আছে সেখানে আমরা কি দিব? প্লাসের চিহ্ন দেবো। কি চিহ্ন দেবো? আমরা প্লাসের চিহ্ন দেবো। তো দিলাম আমরা জানি যে ব্র্যাকেটের আগে কি আছে? মনে মনে প্লাস আছে। তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়। প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়। আর প্লাস মাইনাসে মাইনাস হবে। +5 +8 প্লাস মাইনাসে -3 প্লাস মাইনাসে -2। এখন আমরা মাইনাসের সংখ্যাগুলোকে আলাদা যোগ করবো, প্লাসের সংখ্যাগুলোকে আলাদা যোগ করবো। মাইনাস আমাদের কি আছে এখানে? -1 -7 -3 -2। আমরা যদি একসাথে করি -1 -7 -3 -2 প্লাস 5 প্লাস 8। এখন -1 -7 -3 -2 যোগ করলে কত হয়? আমাদের 13 হয়। মাইনাসের কত হয়? 13। মাইনাসের 13 হয়। আর এখানে আমাদের কত হয়? প্লাসের 13। প্লাসের কত হয়? 13 হয়। তো প্লাসের 13 -13 বিয়োগ করলে আমাদের আমরা জানি যে প্লাস মাইনাসের সময় শুধুমাত্র কি হয়? বিয়োগ হয়। তো বিয়োগ করলে আমাদের কি হবে? 0 হবে। এটাই অ্যান্সার। ওকে, ধন্যবাদ। আশা করি তোমরা খুব ভালো করে বুঝছো। গ নম্বর প্রশ্ন যে দ্বিতীয় তৃতীয় সংখ্যার যোগফল সংখ্যার আকারের মাধ্যমে প্রকাশ করো। আমরা লিখব, দেওয়া আছে
দ্বিতীয় সংখ্যা হলো -7, তৃতীয় সংখ্যা হলো 5। কি দেওয়া আছে আমাদের? দ্বিতীয় সংখ্যা -7, তৃতীয় সংখ্যা হলো 5। আমরা প্রথম লঘু সংখ্যা রাখা, ওকে, আমরা জানি একটা সরলরেখার মধ্যবিন্দু শূন্য ধরে, সরলরেখার মধ্যবিন্দু কি ধরে? শূন্য ধরে। ডান দিকে এই সরলরেখার মধ্যবিন্দু শূন্য ধরে ডান দিকে ধনাত্মক হবে, বাম দিকে কি হবে? ঋণাত্মক হবে। আমরা ধনাত্মক 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঋণাত্মক 1 2 3 4 5 6 7। আমরা লিখব এখানে -7 -6 -5 -4 -3 -2 -1। অবশ্যই বুঝতে পারতেছ এখানে যে কি হচ্ছে। এখানে আমরা জানি যে কোন সরলরেখার মধ্যবিন্দু শূন্য ধরে এর ডান দিকে ধনাত্মক বাম দিকে ঋণাত্মক হলে তাকে সংখ্যা রেখা বলে। কোন সরলরেখার মধ্যবিন্দু, আবার বলি সংখ্যা রেখা কি? কোন সরলরেখার মধ্যবিন্দু শূন্য ধরে ডান দিকে ধনাত্মক বাম দিকে ঋণাত্মক হলে তাকে কি বলে? সংখ্যা রেখা বলে। আমরা বসাই নিলাম। এখন আমাদের কাজটা হলো প্রথম -7 আসবে, আমরা -7টা নিব এরকম ভাবে। -7, এই -7 থেকে আমরা যদি ডান দিকে প্লাসের 5 বিয়োগ করে দেই, তাহলে আমাদের থাকবে কি? -2। কি থাকবে আমাদের? -2 মধ্যে একটা বলে দিব। আমরা লিখতে পারি আমরা এখানে, সুতরাং -7 ও +5 এর যোগফল, -7 ও +5 এর যোগফল কি হবে? -7 +5 হবে, অর্থাৎ -7 +5 মানে কি? -2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।